হচ্ছে, প্রতিবাদ সভা হচ্ছে, তখন তিনি কি বলছেন? আমাদেরকে ভয় দেখানোর জন্য আমাদেরকে ধমক দিয়ে বলছেন তার কর্মী ক্যাডার একটা ফোর্স করতে হবে, ফোর্স করে উঠতে হবে। কিন্তু জানে না আমরা গ্রামগঞ্জের মেয়ে বউ, আমরাও জানি কিভাবে সাপকে ড্যাঙিয়ে তার ফোর্স মারাতে হয়। আপনারা হয়তো ভালোই জানেন, কিছুদিন আগে এই মুখ্যমন্ত্রীর একজন খুব কাছের ভক্ত, সে কোনো কথা বললেই বলতো ঢাকের চারাম চারাম ডারাম ডারাম। কিন্তু সে তো এখন দেখেন ভাগ্যের কি পরিহাস, সে কোথায় আছে? জেলখানার সম্বল আর জেলখানার কম্বল নিয়েই আছে। আর কি বলছে? ও মা, কত মশা কাটছে, সে জেলখানাতেই বসছে। তাই প্রত্যেককে বলে দিতে চাই, আমরা কারো ধমকানি চমকানিতে ভয় করি না, কারণ আমরা কোনো অন্যায় পথে নাই, আমরা ন্যায্য পথে আছি। এবং পুলিশদেরকেও বলে দিতে চাই, আপনারা একজন পুলিশ, আপনাদেরকে প্রোটেক্ট করাই হচ্ছে, জনগণকে প্রোটেক্ট করাই হচ্ছে আপনাদের কাজ। আপনারা কি করেছিলেন সেই দিন সে হাসপাতালে 30-40 জন গিয়ে ভাঙচুর করলো, আর আপনারা কি করেছিলেন? কোনো ঘর মেয়েদের কক্ষে গিয়ে মেয়েদের চাদর মুড়া নিয়ে বাথরুমের দরজায় গিয়ে লুকাচ্ছিলেন। কেন? আপনাদের কি লুকানোর কাজ ছিল? না কাজ ছিল জনসাধারণদের সাহায্য করা, সেই চোরগুলো, সেই দুষ্কৃতীগুলোকে মারা, তাদেরকে গ্রেপ্তার করা? কিন্তু আপনারা তো করলেন না, কারণ আপনারা তো দলদাস। আপনারা দেখতেই পাচ্ছেন এই গত 10 বছর ধরে আপনাদের এই ব্যবহারের জন্য প্রত্যেক মিছিল মিটিংয়ে কি উঠছে, স্লোগানটা কি দিতে হচ্ছে? উর্দির নিচে ঘাসপুর, পুলিশ তুমি তৃণমূল, পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। কেন বলা হচ্ছে? আপনারা, কারণ আপনারা মেরুদণ্ডহীন হয়ে গেছেন, আপনাদেরকে মেরুদণ্ডহীন মানায় না। আপনারা এই মেরুদণ্ডহীন ছেড়ে দিয়ে আমাদের এই দোষীদের, যারা দোষী করেছে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন এবং অন্যায়ের পক্ষে হয়ে দাঁড়ান। আপনারা জানতেই পারছেন ওইখানে আরও অনেক নার্স ডাক্তার কাজ করছে। আমরা চাই প্রত্যেকেই যেন ঠিকভাবে সুরক্ষা পায় এবং আমাদের মা বোনেরা যতজন আছে প্রত্যেকেই যেন সুরক্ষা পায় এবং ভালোভাবে থাকে। তাই এই প্রতিবাদ মঞ্চ থেকে আমি বলে যেতে চাই, প্রত্যেকে এই প্রতিবাদ যতদিন না সঠিক দোষীদের ধরা যায়, আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব, কারণ আমরা এর শেষ দেখেই ছাড়বো। যতই তারা ভাবুক আমরা চুপ হয়ে যাব। আমরা নিজের দুর্গাকে যদি রক্ষা করতে না পারি, তাহলে আমরা মাটির দুর্গা পূজা করে কি করব? আমাদের মেয়েরাই যদি সুরক্ষা না থাকে, তাহলে আমরা কন্যাশ্রী নিয়ে কি করব? আমাদের দরকার নেই কন্যাশ্রী, আমাদের মেয়ে সুরক্ষা থাকলে আমাদের সব সুরক্ষা। আমরা এই মঞ্চ থেকে বলে যেতে চাই, আমরা মানুষ, তাই মানুষত্ব হয়ে মানুষত্বের পাশে থাকবো। সেই মেয়েটাও কোনো বাবা মায়ের মা ছিল, আজ সে মেয়েটা মারা গেছে, কাল যে আমাদের সাথে হবে না এর কোনো গ্যারান্টি নাই, কারণ এই সরকারকে আমরা বিশ্বাস করি না। তাই প্রত্যেকেই এই প্রতিবাদ চালিয়ে রাখবেন এবং যতদিন না সঠিক